আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি আজকে একটু রান্না দেখাবো শুরু থেকেই। রান্নাটা হচ্ছে কাতল মাছ দিয়ে একটু জালি কুমড়া রান্না করছি, সেটা দিয়ে শুরু করলাম। আশা করছি আপনাদের একটুখানি হলেও ভালো লাগবে। তো ফুল ভিডিওটি দেখবেন, আশা করি এটাই, আপনারা একটু দেখে চলে যাবেন না, ফুলটা দেখার অনুরোধ জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে আমার পাশেই থাকবেন। তো আমি এখন মাছটা ভেজে নিয়েছি আর পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিচ্ছি, বাট একটু তেলটা কম মনে হচ্ছে, এই জন্য তেল দিয়ে দিচ্ছি। তো আজকে আমি আসলে মানে কি করতেছি সেটা না বলে একটু কিছু আপুর কমেন্ট পড়বো, সেটা আজকে এই নিয়তেই শুরু করছি। তো একটা আপু প্রথমে আমি কি করতেছি আসলে ভিডিওতে আপনারা দেখে খেয়াল করবেন, হ্যাঁ, হয়তো আপনাদের একটুখানি হলেও উপকার হবে। তো দেখলে হয়তো বুঝে নেবেন আমি যে বলছি না আর কি। আর তো এক আপুর কমেন্ট পড়ছি, সেটা উনি 3 ঘন্টা আগে, আজকে 3 ঘন্টা আগেই কমেন্টটা করেছেন, ফারহানা হোসেন আপু। তো উনি লিখেছেন যে নিজেকে ছোট মনে করে আল্লাহ তাকে সবার চোখে বড় করে দেয়। আপু, আপনার মতো মানুষ খুবই দুর্লভ। আমার একটা আন্তরিক সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। আর মুনতাসিরের জন্য অনেক আদর ও দোয়া। তো সালামটা নিয়ে নিয়েছি আগেই। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ফারহানা আপুকে আমার নামেই নাম, তো সেই হিসাবে আমরা দুজন মিতাই হই। তো আল্লাহ আপনাকেও দুনিয়া আখেরাতে যা যা দান করুক, এই দোয়া করি। তারপরে আসলে কয়েকটা কমেন্টের উত্তর দিব বা পড়বো, এগুলো উত্তর দিতে পারছি না আসলে ব্যস্ততার কারণে। আরেকজন লিখেছেন নাসরিন সুলতানা, উনি লিখেছেন মাশাআল্লাহ আপু, আপনার অনেক গুণ, অনেক ধৈর্য, আপনার মতো গুণবতী স্ত্রী পেয়ে ভাইয়া অনেক ভাগ্যবান। আসলে ভাইয়া ভাগ্যবান কিনা আমি জানি না, তবে আপনার কমেন্টটা আমার খুবই ভালো লেগেছে। আর আমি আসলে এত প্রশংসিত কিনা আমি নিজেও জানি না। আর প্রশংসা শুনলে আসলে আল্লাহর প্রতি ভয় লাগে, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি। আপনাদের প্রশংসা ভালো লাগে, তবে আমার যেন কেন যেন ভয় লাগে আল্লাহর কাছে, আল্লাহ কি আমাকে এত প্রশংসিত করেছেন? আর আখিরাতের জন্য কি কোনো মানে কামাই করতেছি যে দুনিয়াতে প্রশংসিত হলেই তো বড় না, আখিরাতের প্রশংসাটাই মেন। তো আল্লাহ আমাকে যেন আখিরাতেও কল্যাণকামী করুন, আর আখিরাতে যেন জান্নাত আমার জন্য রাখেন, আল্লাহর কাছেই দোয়া করবেন সবাই। আর আর আজকে আরেকজন হচ্ছে নীলুফা আক্তার, উনি লিখেছেন আপু, অনেক দিন ধরে কোনো কমেন্ট করতে পারিনি, আসলে আমার নাতি হয়েছে, তো ওকে নিয়ে ব্যস্ত থাকি, তাই কমেন্ট করতে পারি না, তবে সব ব্লগই দেখছি, খুব ভালো লাগছে আজকের ব্লগটাও, ভালো লেগেছে আজকের ব্লগটিও। তো আপুর কে অনেক অনেক ধন্যবাদ যে কমেন্ট না করতে পারলেও যে আমার ব্লগগুলি দেখছেন সেই জন্য। আর আপনার নাতির জন্য দোয়া থাকবে, নাতিকে আল্লাহ যেন দুনিয়া আখেরাতের কল্যাণকামী করেন, আর আপনিও যেন অনেক অনেক সুস্থ থাকেন, আল্লাহ আপনাকেও যেন অনেক সুস্থ রাখেন নাতির খেজমত করার জন্য। তো আর এভাবে ব্লগগুলি দেখে যাবেন এই অনুরোধ করছি। আর হচ্ছে হেমা আপু, ওনার যদিও নামটা আসলে এটা কিনা, তবে আইডিটা হচ্ছে হেমা। উনি আমাকে সবসময় অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো আমার প্রায় শুরুর থেকেই উনি আছেন আমার পাশে। তো উনি আজকে একটা 3টা কোশ্চেন করেছেন, তো এই জন্যই ভিডিওর মাধ্যমে কোশ্চেনগুলির উত্তর দিচ্ছি। সেটা লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, তোমার কাছে আমার 3টা রিকোয়েস্ট আস্ক করছি, আনসারগুলি কোনো এক ব্লগে দিবে। 1, তুমি ইউটিউবিং শুরু করেছ কেন? 2, এত বিজনেস থাকতে অনলাইন বিজনেস কেন শুরু করেছ? 3, অনলাইনে এত বিজনেস থাকতে বোরকা, আবায়া, খিমার এগুলোর বিজনেস কেন শুরু করেছ? খুব জানতে ইচ্ছে করছে। তো এই 3টে প্রশ্নেরই উত্তরটা আমি মনে করি উনি না, আপনাদের সবারই জানা দরকার, বা আপনাদের হয়তো মনে সবার অনেকেরই মনে, সবার না হলেও
অনেকেরই কিন্তু এই প্রশ্নগুলো হয়তো আসতে পারে, সেই জন্য উনিও বলেছেন ব্লগের মাধ্যমে বলতে। তো হয়তো দেরি হয়ে গেলে আমার আর মনে থাকবে না, সেই জন্য উনি আজকেই মনে হয় আজকেই 6 ঘন্টা আগে উনি এই প্রশ্নটা করেছেন, এই প্রশ্নগুলি। তো চিন্তা করলাম আজকের ব্লগেই আমি এই উত্তরগুলি দিয়ে দিই। তো প্রথম প্রশ্নটা হচ্ছে ইউটিউবিং শুরু করার বিষয়টা, সেটা আমি আগেও বলেছি আমার 20,000 সাবস্ক্রাইবারের সময়। এটা আসলে আমি শুরু করেছি কারণ আমার ছেলেরা অনেক উৎসাহিত করেছে, আর 3টে বিষয় নিয়েই করেছি। একটা হচ্ছে এক হচ্ছে আমি যে কাজগুলি পারি সেগুলো একটু আমার বোনদের মাঝে ছড়িয়ে দেওয়া, সেটা হচ্ছে আমার সোয়াবের নিয়তে। 2 হচ্ছে যে এখন আধুনিক যুগ, যে ডিজিটাল যুগ এসেছে, সেইগুলো যে ব্যবহার অন্যরা করে অনেক বেশি, মানে আমাদের দেশ না শুধু বিশ্বের সব রাষ্ট্রেই কিন্তু এই মানে ইয়েটাকে, ডিজিটালটাকে, এই ইউটিউব, তারপর বিভিন্ন সোশ্যাল যে মিডিয়াগুলোর মাধ্যমে মানুষ অনেক বেশি এগিয়ে যাচ্ছে। আমি মনে করছি আমি আমার স্থান থেকে একটু চেষ্টা করা, তো সেখান থেকে আমার ছেলেরাও উৎসাহ দিয়েছে, আর আমিও যেটুকু পারি আমি মনে করি সে ছড়িয়ে দিতে পারি, তাহলে হয়তো একজন না একজনের হলেও উপকার হবে, সেই চিন্তা থেকে। আর 3য় নাম্বার হচ্ছে, তো আমাদের মাথায় সবারই একটা জিনিস আছে, টাকা ইনকাম হবে। এটা একদমই মানে সত্য কথা, যেটা আমাদের সবারই তো এটা থাকে। তো সেটা মনে করলাম যে কিছু না কিছু হলে আসুক, আর ঘরে বসে থেকে যদি এটা আসে মন্দ কি, আমি আমার কাজগুলি দেখাবো, আর সবার যদি উপকার হয় সেটাতে অসুবিধা নেই। তারপর দ্বিতীয় নাম্বার হচ্ছে বিজনেসের বিষয়টা, সেটা আমি আরও ইউটিউবের 2 বছর আগেই শুরু করেছি। তো সেটা আসলে সেটাও ঘরে বসে কিছু করার ইচ্ছা অনেক দিন থেকেই ছিল, কিছু করব কিন্তু করা হয়ে উঠছে না। আমার হাজব্যান্ড আমাকে ওনার ব্যবসার সাথেও রাখার চেষ্টা করেছে অনেকবার। তো এই দিক দিয়ে আমি একটু বলে নিই, মোত্তাকি আসলে মাগরিবের পরে এসেছে থেকে স্কুল থেকে, তো ওকে একটু ভাত মেখে দিয়েছি, না হয় খায় না, আর তরকারিগুলো জাল দিয়ে নিচ্ছি, কারণ অনেক গরম পড়তেছে। একটু দুপুরে বৃষ্টি হয়েছে, বাট গরম পড়তেছে, মানে তরকারিগুলো নষ্ট হয়ে যাবে। আর ওদেরকে একটু কোল্ড মাইলো করে দিব। তো এক আপু আমাকে রিকোয়েস্ট করেছেন একটু কোল্ড মাইলোর রেসিপিটা দিতে, তো আমি কিভাবে দিচ্ছি সেটা আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। দুধ, মাইলো, চিনি আর একটু দুধের স্বর আমরা তো খাওয়া হয় না, ওদের বাচ্চাদেরকে ওরাও খায় না, তো এইভাবে আমি মাইলোর মাধ্যমে দিয়ে দিই, মানে তাহলে বুঝতে পারে না। আর একটু হার্সেস দিয়ে আমি একটু বানিয়ে নিচ্ছি, এটাই জাস্ট। তো যাই হোক, যেটা বলছিলাম, তো কিছু করার ইচ্ছে থেকে আসলে করা, তো সেটাও আমি আসলে আমার মানে যে একটু যোগ্যতা আছে, সেটা হচ্ছে আমি ডিজাইনিংয়ের উপরে মোটামুটি ভালো ধারণা আমার আছে। তো আমি যেটাই পড়তাম বা যেটাই আমি সেলাই করতাম আগে থেকেই, আমি যেটাই করি সেটা অনেকেই পছন্দ করেন। তো সেই জন্যই এখন আধুনিক মেয়েরা বা আধুনিক আমরা সবাই মনে করি বোরকাও হবে, আবার একটু স্টাইলিশড ভাবে পরবে, একটু মানে দেখতেও ভালো লাগবে, আবার পর্দাটাও হবে। তো আমিও সেই চিন্তা থেকেই এই বোরকার ডিজাইনিংয়ের উপরেই আমি বোরকা অনলাইনে সেল দেওয়ার চিন্তা করেছি। তো আর দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটা, সেটা হচ্ছে মানে অনলাইনে কেন আমি অন্য বিজনেস থাকতে অনলাইনে কেন করেছি। অনলাইনে আমার থেকে অনেক সহজ লেগেছে। আমি মনে করেছি যে আমি ঘরে বসে, আমাদের তো ওয়াইফাই এমনিতেই খরচ যায়, ওয়াইফাই ঘরে থাকি, তো সেটা আমি যদি কাজে লাগাই তাহলে আমার ওয়াইফাইয়ের যে খরচটা সেটাও উঠে আসবে। আর আমি ঘরে বসে যদি 2-4টা অর্ডার পাই, আমার প্রথম দিকের কথা বলছি, তখন আমার যে যোগ্যতা আছে সেটা দিয়ে আমি যদি খেজমত করতে পারি, সেটাও আমার নিয়ত ছিল। খেজমতের নিয়তেই অন্যরা ঘরে বসে পাবে আমার থেকে, উপকৃত হবে, সেই নিয়তে আসলে করার, অনলাইনে করার আমার থেকে মনে হয়েছে অনেক সহজ। তো এটাই আসলে। আর অনেক কথা ছিল আসলে, সংক্ষিপ্ত করতে গেলে অনেক কথা ভুলে যাই। তো আমি আসলে ওদেরকে খাবার দিয়ে এখন চলে এসেছি, আমি যে ফ্যাক্টরিতে কাজ করাই সেখানে চলে এসেছি, যে এসে ওদেরকে কাজ বুঝিয়ে দিচ্ছি, আর বাকিগুলোও দেখছি কীরকম করতেছে, না হয় এলোমেলো করে ফেলে, সেই জন্যই আসলে চলে এসেছি। তো আসলে একটু তাড়াহুড়ো করে কথা বলতে গেলে কথা আসে না, আমাকে মাফ করে দিবেন। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আরেকজন আপুর কোশ্চেন ছিল কি ব্লেন্ডার নেবেন। তো আমি প্যানাসোনিক নিয়েছি, এটা আমার কম দামে 2200 টাকা।
আপনি যদি ইন্ডিয়ান ব্র্যান্ডের কিনেন স্টিলের ওগুলো অনেক ভালো, সেগুলো কিনতে পারেন 4,000 4,500, ছোটো হলে আর একটু কম সেই হিসেবে। আরেকজন আপু মাইক্রো ওভেনের রেসিপি চেয়েছেন, আমি ইনশাল্লাহ দিব। তো আজকে এই পর্যন্তই, আমি আজকের ব্লগে এটুকুই রেখেছি। আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।